ওয়েব পেজে আমাদের বিভিন্ন ফন্টের পাশাপাশি বাংলাতে আমাদের অনেক কিছু লিখতে হয়। তো ওয়েব পেজে বাংলার ব্যবহার করার জন্য অর্থাৎ এইচটিএমএল ডকুমেন্টে আমরা বাংলা ফন্ট কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখব। তো এখানে এইচটিএমএল ডকুমেন্টে দুইভাবে বাংলা ব্যবহার করা যায়। একটি হচ্ছে অন্য কোনো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম থেকে বাংলায় টাইপ করা লেখাটিকে কপি করে বসানো যায়, অথবা ইউনিকোডে সরাসরি টাইপ করা যায়। তো এখন আমরা প্রথমে দেখব, যেমন ওয়ার্ড প্রসেসিং এমএস ওয়ার্ডে দেখা যাচ্ছে যে একটি লেখা আছে। এই লেখাটিকে যদি আমরা এইচটিএমএল ডকুমেন্টে ব্যবহার করতে চাই, তাহলে প্রথমে লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটিকে কপি কমান্ড দিলাম। এখন এইচটিএমএল ডকুমেন্ট ধরা যাক, আমরা এরকম বডি সবকিছু টাইপ করা আছে। এখন যেহেতু আমরা বাংলা ফন্টের ব্যবহার করব, তাই ফন্ট এই ট্যাগ দুটি লেখা হয়েছে। এই ট্যাগ দুটির মাঝখানে আমরা যে অন্য ওয়ার্ড প্রসেসিংয়ে করা যে বাংলা কপি করার যদি আমরা এখানে আনতে চাই, তাহলে এখানে পেস্ট করতে হবে। যেমন আমরা পেস্ট করলাম, এখানে সরাসরি বাংলাতে দেখাচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে ফন্টের সাথে এট্রিবিউট ফেস এর পর ইকুয়াল সাইন দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমরা যে এখানে যে ফন্টের লেখাটি আমরা এখানে কপি করেছি, সেই ফন্টের নাম এই ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। যেমন আমরা এমএস ওয়ার্ডের আমরা যে লেখাটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে সুতুনি এমজিতে করা, তাই আমাদের এই ফন্ট ফেজের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে সুতুনি এমজি কথাটাকে দিতে হবে। আমরা টাইপ করে দিতে পারি, অথবা এখানে এরকম আমরা কপি করেও দিতে পারি। যেমন সিলেক্ট করার পর কপি, এবার ফন্ট ফেসের মধ্যে আমরা পেস্ট করলে এরকম নাম আসবে, ফন্টের নাম আসবে। তো এই ফাইলটিকে যদি আমরা এইভাবে লেখার পর আমরা সেভ করব। এখন আমরা এটি যদি আমরা ইয়েতে দেখতে চাই, ব্রাউজ করলে কীরকম দেখা যায় আমরা দেখতে পারি। ব্রাউজ করলে এরকম দেখাবে। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি লেখাটি আসছে। তো এখানে আমরা দেখলাম কিভাবে করা যায়। আরেকটি হচ্ছে যে ইউনিকোডে সরাসরি টাইপ করা যায়। আপনার কম্পিউটারে যদি ইউনিকোড ফন্ট ইনস্টল করা থাকে, তাহলে ওইটি সিলেক্ট করে সরাসরি টাইপ করতে পারেন, অথবা যেমন আমরা যেমন সরাসরি টাইপ করা যায়। যেমন বিজয় 52 সফটওয়্যারটি যদি ইনস্টল করা থাকে, তাহলে এর সাথে ইউনিকোড দেওয়া থাকে। তো ইউনিকোডে টাইপ করার জন্য সরাসরি ইউনিকোডটি সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু বিজয় 52 যদি ইনস্টল করা থাকে, তাহলে এরকম আইকন আসবে। এর উপরে মাউসের পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করি, এখানে ইউনিকোড অপশনটি সিলেক্ট করতে হবে। করার পর আপনি এরকম সরাসরি টাইপ করতে পারবেন। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এরকম সরাসরি টাইপ করা যাচ্ছে। তো ইউনিকোড সিলেক্ট করে এভাবে টাইপ করার পর এই ফাইলটিকে যদি আমরা সেভ করি, তাহলে সেভ করার সময় আমরা এখানে সেভ এস টাইপ এনকোডিং, এই এনকোডিং অপশনে আমরা ইউনিকোড সিলেক্ট করে দিব।
এখন আমরা এই ফাইলটিকে যদি আমরা যদি ব্রাউজারে দেখতে চাই, আমরা এইভাবে ডাবল ক্লিক করব ফাইলের নামে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জিনিসটি দেখাচ্ছে। এইভাবে আমরা ব্রাউজ করলে এরকম আমরা আমাদের টাইপ করা ইউনিকোডে টাইপ করা লেখাটি সরাসরি দেখতে পারবো। তো এইভাবে আমরা HTML ডকুমেন্টে বাংলা ব্যবহার করতে পারি।